এগুলো যদি দেই তাহলে এটার বলে ইনিশিয়াল চেকআউট। এরপর যদি আমরা এই জায়গা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলাই তাহলে এটার বলছে পারচেজ। তাহলে পাঁচটা ইভেন্ট করতে পারে একটা ওয়েবসাইটে আসার পর, সর্বোচ্চ 5টা ইভেন্ট করতে পারে, এর বেশি কি করবে না। প্রথম কি পেজ ভিউ, দ্বিতীয় কন্টেন্ট ভিউ, 3 নম্বরে অ্যাড টু কার্ট, 4 নম্বরে ইনিশিয়াল চেকআউট আর 5 নম্বরে পারচেজ। মানে সে কনফার্ম করছে। এখন এই 5টা ঘটনা একটা ওয়েবসাইটে করতে পারে। এখন একটা ওয়েবসাইটে যে সময় একজন লোক একটা প্রোডাক্ট পারচেজ করে, এইটাই শুধু কি এই ওয়েবসাইটের ডাটাবেজে থেকে যায়, যে এই ওয়েবসাইটের মালিক সে পরে দেখতে পারে যে এক দিনে বা এক মাসে এক সপ্তাহে সে নির্দিষ্ট টাইম ধরে দিতে পারে যে তার কয়টা প্রোডাক্ট সেল হয়েছে। কিন্তু এই যে এর আগে আরো 4টা ইভেন্ট ঘটছে, এগুলো তো আর তার ডাটাবেজে থাকে না। এখন আমার তো দরকার হইতে পারে যে আমার এর আগে কি কি ইভেন্ট গুলো ঘটছে, আমার পেজে অনেকে এসে কি দেখে চলে গেছে, এটা একটা ইভেন্ট। এরপর কি অনেকে এসে যে কোনো একটা প্রোডাক্ট দেখার পর ক্লিক করছে, মানে কি কন্টেন্টারে ভিউ করছে, কি এরপর হইতে পারে কি সে একটু কার্ডেও অ্যাড করছে কিন্তু কি সে কিনে না যে কোনো কারণে। আবার কি অনেকে এই জায়গা থেকে কি তার তথ্যগুলোও দিয়েছে কিন্তু কি তারপরও কি কিনে না। ধরেন এই জায়গায় আমি তথ্যগুলো দিয়েছি, আমার ওয়েবসাইটে চলে গেছে, আমি কিনতে পারতেছি না, ওয়েবসাইটে থাকা লাগবে না, নেট থাকা লাগবে, বা যে কোনো কারণ হইতে পারে আমি কিনতে পারি না বা আমার কার্ডে টাকা নেই। তাহলে আমার যে 5টা ইভেন্ট ঘটে আমরা শুধু দেখতে পারি কয়টা, একটা, যে শুধু পারচেজ হলে ওইটাই কি ডাটাবেজে থাকে। এখন আমি যদি চাই যে আগের 4টা ইভেন্ট ঘটছে আমি এটাও চাইতেছি, তাহলে আমার কি করতে হবে, পিক্সেল সেটআপ করে রাখতে হবে। পিক্সেল সেটআপ করলে যতগুলো ইভেন্ট আছে সবগুলোই কি দেখা যায়। বুঝতে পারছেন? এখন আমার এইগুলো দরকার কিসের জন্য? ধরেন একজনে আইসা ইনিশিয়াল চেকআউট পর্যন্ত আসছে, যে কোনো কারণে কিনতে পারে না, তার যে কোনো সমস্যার কারণে আমি তারে টার্গেট করে যাতে পরে অ্যাড দিতে পারি। ধরেন আমার এই ওয়েবসাইটে আইসা 100 জন লোক ইনিশিয়াল